মধ্যপ্রাচ্যের দেশগুলো আসলে এই সংখ্যাতে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছে। আজও দোহার আকাশে বিস্ফোরণ হয়েছে এবং বাহরাইন এখন পর্যন্ত ১৭৫টি মিসাইল এবং কয়েকশো ড্রোন ভূপাতিত করার আসলে দাবি করেছে। এর আগে আমরা দেখেছি কুয়েতেও হামলা হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে যেসব বাংলাদেশি আটকে পড়েছেন তাদের অনেকেই আসলে ফিরতে শুরু করেছেন, যা আপাতত পক্ষে আসলে স্বস্তি দিচ্ছে। আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে সবশেষ তথ্যগুলো আমরা আসলে দেখে আসতে চাই এই প্রভাব নিয়ে। আমরা যদি দেখি যে এই সংখ্যাতে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে আসলে কি প্রভাব পাচ্ছে, উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে যেমনটা বলছিলাম যে দেশে ফিরতে শুরু করেছেন প্রবাসীরা এবং নিরাপদে দেশে ফেরায় প্রবাসী ও স্বজনদের মধ্যে আমরা স্বস্তি দেখেছি। এক ধরনের মধ্যপ্রাচ্যের সংখ্যাতে 6 দিনে বাতিল হয়েছে 219টি ফ্লাইট, শুধু বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটগুলো। এছাড়া ইউরোপ এবং সেই অঞ্চলের যে ফ্লাইটগুলো সেগুলো কিন্তু বিভিন্ন রুট পরিবর্তন করে আসলে ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে দুবাইতে সংযুক্ত আরব আমিরাতে অনেকে যারা আটকা পড়েছেন তারা বিকল্পভাবে ওমান পার হয়ে বর্ডার দিয়ে স্থলপথে তারা ওমানে গেছেন, ওমান পার হয়ে তারা ওমান থেকে আবার বিমানবন্দর থেকে তারা তাদের গন্তব্য গিয়েছেন। কিন্তু এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে একটা উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল যে তারা আসলে কিভাবে এই সংঘাতের মধ্যে যারা আটকে পড়েছেন তারা নিরাপদে কিভাবে দেশে ফিরবেন সে একটি বিষয় আসলে রয়েছে। এছাড়া এখনও দেশের মধ্যেও কিন্তু যারা মধ্যপ্রাচ্যে যারা যাবেন, যারা কাজে যোগ দেবেন তারা কিন্তু এখনও অনিশ্চয়তায় রয়েছে। তাদের আসলে কি হবে সেই বিষয়টিও কিন্তু আসলে প্রশ্ন রয়ে গেছে। যদিও আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিকল্প উপায়ে সেই বিষয়গুলো আসলে সুরাহ করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া আমরা দেখেছি যে দুবাই থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও যারা পর্যটক আছেন তারাও আটকা পড়েছেন। লাক্সারিয়াস যে হোটেলগুলো রয়েছে সেখানে যারা অবস্থান করছিলেন তারা আসলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দেখা গেছে হোটেলের যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে গিয়ে তারা অবস্থান নিয়েছেন, সেখানেই তাদের দিন পার করতে হচ্ছে। যে কারণে আসলে এই মধ্যপ্রাচ্যের যেই সংকটটি যুদ্ধ নিয়ে সেটি একভাবে যখন যেভাবে আসলে অর্থনৈতিক তেমনি আসলে এই অস্তিত্ব লড়াইয়ের টিকে থাকার বিষয়ে আর হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়টি যদি বলি সে কারণে আসলে সেখানে কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে ইরান নিজেও 95% আসলে এই জ্বালানি রপ্তানি করেই মূলত তারা তাদের অর্থনীতি আসলে টিকিয়ে রেখেছে। যে কারণে এই যুদ্ধটি আসলে যত দীর্ঘায়িত হবে সেই যুদ্ধের দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে সংকট আরও বাড়ার আসলে একটি শঙ্কা রয়েছে। এবং যেমনটি বলছিলাম মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে প্রভাব পড়লেও আসলে সংযুক্ত আরব আমিরাতে দুবাই আসলে কিছুটা ভিন্ন। ইরান ইসরায়েল সংঘাত ঘিরে ষষ্ঠ দিনে এসে পারস্য উপসাগরীয় দেশগুলোতে অনেকটাই কমতে শুরু করেছে উত্তেজনা। কেবলমাত্র সংযুক্ত আরব আমিরাতের কথা বলা যায় এবং সেখানে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।